প্রথম ম্যাচে মোহনবাগান উড়িষ্যার কাছে 2-1 হেরেছে। সেই ম্যাচটা আমি পুরো দেখেছি এবং রবিবারের ম্যাচ জিততে হলে মোহনবাগানকে কিন্তু তার ডিফেন্সকে অনেক সংঘবদ্ধ ফুটবল খেলতে হবে, কারণ ডিফেন্সে অনেক গলতি আছে। এবছরে আইএসএল এ মোহনবাগান প্রায় 26খানা গোল খেয়েছে। তার জাজ্জল্য প্রমাণ 2-1 যেদিন হেরে গেল সেদিনও ডিফেন্সের আবার গলতি ছিল এবং মোহনবাগানকে জিততে হলে মোহনবাগান ডিফেন্সকে অনেক সংঘবদ্ধ ফুটবল খেলতে হবে। ভুবনেশ্বর ম্যাচে মোহনবাগান কখনোই আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেনি। হাফ ডিফেন্স সে যথেষ্ট গলতি ছিল, যার জন্য মোহনবাগান ওই ম্যাচটা হেরেছে। ও ডিলে করলো, যার জন্য সেকেন্ড গোলটা রয়কৃষ্ণ করে দিয়ে চলে গেছে। ওর মতো একটা বুদ্ধিমান প্লেয়ার। সুতরাং এই ম্যাচ জিততে গেলে মোহনবাগানকে কিন্তু 120% দিতে হবে, কারণ উড়িষ্যার টিম কিন্তু যথেষ্ট ভালো। উড়িষ্যার একটা ভাইটাল প্লেয়ার রেড কার্ড খেয়ে আছে, সেটাও মোহনবাগানের প্লাস পয়েন্ট। মোহনবাগানের আরো প্লাস পয়েন্ট, মোহনবাগান নিজে ঘরের মাঠে 60,000-70,000 দর্শকের সামনে খেলবে। যেমন মোহনবাগানের সুবিধে তেমন অসুবিধেও আছে হোম গ্রাউন্ডে খেলার। মোহনবাগান 3-2-3 ফরমেশনে খেলেছিল, কিন্তু আমার মনে হয় ফরমেশন যথেষ্ট ভুল। সুতরাং আমার মনে হয় 4-3-3-তে খেললে মোহনবাগান অনেক বেশি অ্যাটাকিং এ যেতে পারবে, যেহেতু মোহনবাগানের দুটো উইং খুব ভালো আছে, উইং প্লে ভালো আছে। সুতরাং মোহনবাগান আমার মনে হয় 4-3-3 সিস্টেমে খেললে অনেক ভালো করবে, কারণ 3 ডিফেন্ডার নিয়ে খেলার মতো সাহসিকতা দেখানো আমার মনে হয় কোচের ভুল হবে, কারণ ডিফেন্স কিন্তু মোহনবাগানের যথেষ্ট নড়বড়ে আছে এবং উড়িষ্যার রয়কৃষ্ণ কিন্তু এবছরের সবচেয়ে ভালো ফর্মে আছে এবং দারুণ খেলছে এবং গোলের মধ্যে আছে। সুতরাং 3 ডিফেন্ডার নিয়ে খেলা মানে বিশাল ভুল হবে। ডেলগাডো নেই এই ম্যাচে, সাসপেন্ড আছে। সুতরাং মোহনবাগানের একটা বিরাট অ্যাডভান্টেজ এবং মোহনবাগান আক্রমণে খেলোয়াড়রা সুবিধে পাবে এর জন্য, কিন্তু মোহনবাগানকে তার নিজের খেলা খেলতে হবে এবং যেভাবে শুরু করেছিল প্রথমেই কিন্তু মোহনবাগান 2 মিনিটের মাথায় গোল করেছিল, সেই গোল রাখতে পারছে না, অনেক ম্যাচেই দেখতে পাচ্ছি। সুতরাং এই ম্যাচ মোহনবাগানের কাছে একটা মরণ ম্যাচ এবং এটা মোহনবাগানের আইএসএল এর চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে একটা মস্ত বড় ম্যাচ আছে রবিবার। এই ম্যাচটা আমি আশা করব, যেহেতু আমি মোহনবাগান খেলেছি, মোহনবাগান ইস্টবেঙ্গল খেলেছি, সুতরাং আমার সবসময় আমি চাইব আমার কলকাতার টিম চ্যাম্পিয়ন হোক। এই ম্যাচে প্রায় 60,000 দর্শক মাঠে থাকবে। হয়তো যেহেতু হোম গ্রাউন্ড মোহনবাগান সুবিধে পাবে, কিন্তু মোহনবাগানের অসুবিধেও আছে, কারণ এত দর্শকের সামনে মোহনবাগানকে খেলতে হবে এবং সুতরাং ফুটবল প্লেয়াররা কখনোই মাঠে নামলে বোঝে না গ্যালারিতে কত দর্শক আছে। সুতরাং এরা সবই প্রফেশনাল।